রান্নার গ্যাস না থাকায় মিড ডে মিলের রান্না হচ্ছে খড়ির উনুনে। শহরের ৫ নম্বর ওয়ার্ড এলাকার ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুলে গ্যাস না থাকায় মিড ডে মিলের রান্না হচ্ছে খড়ির উনুনে। মিড ডে মিলের রাঁধুনিরা বলছেন তারা ৩-৪ দিন ধরেই এইভাবেই রান্না করছেন। তারা বলেন স্কুল কর্তৃপক্ষই তাদের খড়ির উনুনে রান্না করতে বলেছেন, তাই তারা রান্না বান্না করছেন। মিড ডে মিলের রান্না করতে হবে, সেই জন্যই এই খড়িতে বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে। তবে যথেষ্টই অসুবিধার সম্মুখীন তারা। বলছেন দীর্ঘদিন ধরে গ্যাসে রান্না করার পর খড়ির উনুনে রান্না করাটা যথেষ্টই অসুবিধার। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গ্যাসই তো রান্না করতাম, তা গ্যাসের জন্য অনেক করলো, ফোন করলো, গ্যাস পাচ্ছে না। তারা ৩-৪ দিন ধরে খড়িতে রান্না করছে। কতটা সমস্যা হচ্ছে? আগে গ্যাসে রান্না করতেন, এখন হঠাৎ লাকড়িতে রান্না করছেন। গ্যাস তো পাওয়া যাচ্ছে না, তো মাস্টাররা তো অনেক করলো গ্যাসের জন্য, যদি গ্যাস তো দিচ্ছে না। বাইকেটেনি মাস্টাররা অনেকবার গ্যাসের জন্য। এই রান্না করতে সমস্যা হয় না? মানে গ্যাসে রান্না করতে করতে খড়িতে সমস্যা না করলে তো বাচ্চারা না খায় ফেলে যাবে, সেগুলো তো খড়ি দিয়ে রান্না করতে। কি নাম আপনার? কিসে আমাদের তো মানে গ্যাস শেষ হয়ে গেল, তখন আমরা কি করব, তৈরি করে উনান তৈরি করলাম। উনান তৈরি করে আজকে থেকে উনানে রান্না হচ্ছে। বাচ্চাদের তো না খাওয়া রাখা যায় না, সেই জন্যই আমরা। তো এই যে খড়ি দিয়ে রান্না কতটা অসুবিধা কি দিল? অসুবিধা দেখবে হবে, গ্যাসে রান্না করছি এতদিন, এখন তো খড়ি দেখতে হবেই অসুবিধা। তো এই যে খড়ি দিয়ে রান্না করছেন বলেননি বিষয়টা? হ্যাঁ বলেছি। তারপরে এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, তো কি করে যাবে? গ্যাস বেশি সমস্যা। কতদিন থেকে এই সমস্যাটা হচ্ছে? ওই 4-5 দিন ধরে। 4-5 দিন ধরে। কি নাম আপনার? করছেন এখানে? এই মিড ডে মিলে রান্না করছি। কিসে? খড়িতে। কেন গ্যাস? গ্যাস দিচ্ছে না। কবে থেকে? কদিন হলো গ্যাস দিচ্ছে না, তারপর উনান বানানো হলো, তৈরি করে তারপরে খড়িতে রান্না করা হচ্ছে। তাহলে কতটা সমস্যা হচ্ছে? সমস্যা তো অনেক হচ্ছে, বাচ্চাদের খাওয়ানো হচ্ছে না, বাচ্চারা উপস্থিত না খেয়ে থাকবে, স্কুলেরও একটা হবে। তো খড়ি দিয়ে রান্না করছেন, হেডমাস্টার সাহেবকে বলেন? হেডমাস্টারকে বলেই করছি, হেডমাস্টার অনুমতি না দিলে তো আমরা করতে পারবো না। না অনুমতি দিচ্ছে তারপরে। তো গ্যাস নেই, বিষয়টা জানানো হয়নি? হ্যাঁ জানানো হয়েছে, কদিন ধরেই বলা হচ্ছে, আজকে একদমই গ্যাস ছিল না দিন ধরে। তারপরে খড়িটা যে ভালো না, রান্না তো করতেই হবে খড়ি দিয়ে। তারপরে হেড স্যারকে বললাম কী করবেন বলেন, বলছে তাহলে উনানে রান্না করুন। কতদিন থেকে উনানে রান্না হচ্ছে? 3-4 দিন হয়ে গেল। কি নাম আপনার? অঞ্জলি দত্ত। স্কুলে কি হচ্ছে যে রান্না হচ্ছে, গ্যাস নেই, কি বিষয়টা যদি একটু বলেন? রান্না হচ্ছে বলতে আপনারা জানেন যে প্রত্যেকটা বিদ্যালয়ে মিড ডে মিল রান্না করা হয় প্রতিদিন, সোম থেকে শনিবার পর্যন্ত। তো আমাদের বিদ্যালয় সে একই পদ্ধতি অনুযায়ী, কিন্তু দীর্ঘদিন ধরে গ্যাসের মাধ্যমে সে মিড ডে মিল রান্না করা হতো। কিন্তু এখন আপনারা জানেন গ্যাসের একটা সংকট চলছে সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে। সেই সংকটের পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সময় বিদ্যালয়ের পক্ষ থেকে পৌরসভা এবং যে গ্যাস ডিস্ট্রিবিউটার তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল গ্যাসের জন্য, কিন্তু তারা সঠিকভাবে সেভাবে করে গ্যাস সরবরাহ করতে পারেনি। ফলে বাধ্য হয়ে আমরা স্কুল, আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, গরিব নিম্নশ্রেণীর বাচ্চারা আমাদের স্কুলে পড়ে, তাদের এই মিড ডে মিলটা তাদের জন্য অনেক কিছু, এই দিকটা চিন্তা করে দিনের শেষে আমরা লাকড়ি সংগ্রহ করে, লাকড়ি জোগাড় করে, সেই লাকড়ি দিয়ে আমাদের যারা মিড ডে মিলের মাসিরা আছে অনেক কষ্ট করে এই গরমের মধ্যেও রান্না করছি। ফলে এই যে ব্যবস্থা, এটা যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাচ্ছি, আবেদন জানাচ্ছি যারা ডিস্ট্রিবিউটার তাদের প্রশাসনের কাছে এবং যারা মিড ডে মিলের দায়িত্বে আছে তাদের কাছে এই সমস্যার সমাধান করার। না হলে আগামী দিনে হয়তো মিড ডে মিল বন্ধ করে দিতে হবে। মিড ডে মিল বন্ধ হলে যারা এই গরিব ছেলেমেয়েগুলো, যারা দুপুরবেলা একটা আহারের জন্য বিদ্যালয়ে আসে বা বিদ্যালয় আরও সংগ্রহ করে, তাদের জন্য অনেক কষ্ট। ফলে আমরা আবেদন রাখছি বিদ্যালয়ের পক্ষ থেকে যে খুব চটজলদি এই বিষয়টাকে যেন গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়, যাতে এই সমস্যার খুব তাড়াতাড়ি যেন সমাধান হয়। বলছি স্যার, গ্যাসের সমস্যা দেখা যাচ্ছে, চুলো উনুনে রান্না হচ্ছে, কি বলবেন? খুব বড় সমস্যায় বিদ্যালয় পড়ে গেছে আর কি। গ্যাস নিয়ে আমরা বিগত কয়েকদিন ধরে যখন বুঝতে পারছি যে গ্যাস শেষ হয়ে যাবে, তখন থেকে বিভিন্ন সেকশানে মানে যেখানে যেখানে বলার গ্যাস ডিলার তাদের সাথে যোগাযোগ করছি। এমনকি আমরা মিড ডে মিল সেকশান যারা দেখে তাদেরকেও জানিয়েছি, কিন্তু সদুত্তর সমস্যা তাদেরও আছে, কিন্তু সঠিকভাবে রিসেন্ট যেটা বলছে যে স্কুলের জন্য বলে ওনাদের গ্যাস লক করা আছে, মানে ডিস্ট্রিবিউটারদের এন্ড থেকে এরকম কথা। তারপরে আমরা মানে আরও অন্য যেসব পদ্ধতি, মানে ব্ল্যাকে কেনা যাই বলুন, সেসবেরও চেষ্টা করছি, বা কমার্শিয়াল গ্যাস নেওয়ার চেষ্টা করছি, সেগুলোও পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়েই ছাত্রদের যাতে মিড ডে মিলটা বন্ধ না হয়, সেই জন্য আমরা গ্যাসের বদলে খড়ি দিয়ে রান্না করা শুরু করেছি।
এখন কতদিন এই খড়ি দিয়ে রান্না করতে হবে সেটা জানি না, কিন্তু এটা তো হাইজিনিক না। এর আগে তো আমাদের স্ট্রিক্টলি প্রায় 10 বছর ধরে আমরা গ্যাসেই রান্না করি, কিন্তু উদ্ভূত পরিস্থিতিটাও খুব জটিল, এটাও ঠিক। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সদর্থক ভূমিকা নেয় তাহলে বাচ্চাগুলো অন্তত হাইজিনিক খাবার পেতে পারে। আমাদের থেকে তো যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের উপর থেকেও বলেছে যে এটা চালু রাখতে হবে। মিড ডে মিল সেকশনে যোগাযোগ করেছিলাম, তারা বলছে যে খাওয়া দাওয়া তো চালু রাখতে হবে। আমরাও তাই চাই, কারণ সব প্রান্তিক ঘরের ছাত্ররা তাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে সমস্যা। কতদিন থেকে এই সমস্যাটা হচ্ছে? 7 দিন, বিগত 7 দিন ধরে, লাস্ট 3-4 দিন আগে অবধি চলেছে, তারপর থেকে খড়িতেই চলে আসতে হচ্ছে। বলছি স্যার, এই হাইজিনের জন্য গ্যাসের ব্যবস্থা করা হয়েছিল, আবার গ্যাস এখন যেই অবস্থা আবার সেই খড়িতেই আসা হলো, তো কি বলবেন বিষয়টা নিয়ে? বলবো মানে যত তাড়াতাড়ি এখান থেকে আবার গ্যাসে চলে আসতে পারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায়। আমরা এখন তাদের সহযোগিতা প্রার্থী, যাতে বাচ্চাগুলো গ্যাসের রান্না খেতে পারে। আমাদের দিক থেকে যতটা চেষ্টা করার সবটা করে আমরা আর কি ফেলিওর বলতে হবে এই